প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ার বরকতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে ভালো আছি। আজকে আমরা ষষ্ঠ শ্রেণী ইসলাম শিক্ষা দ্বিতীয় অধ্যায় পাঠ 1 ইবাদতের ধারণা। আমরা ইবাদত সম্পর্কে আজকে আলোচনা করব। ইবাদত আরবি শব্দ। ইবাদত শব্দের অর্থ হচ্ছে গোলামি করা, দাসত্ব করা, বন্দিগি করা, আনুগত্য করা ইত্যাদি। ইসলামী পরিভাষায় আল্লাহর সকল আদেশ নিষেধ মেনে চলার নামই ইবাদত। ইসলামী পরিভাষায় মহান আল্লাহ তাআলা সকল আদেশ নিষেধ মেনে চলার নামকেই ইবাদত বলা হয়। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকে ইরশাদ করেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। আল্লাহ তাআলা আরও বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব। সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি তার বান্দার উপর কিতাব অবতীর্ণ করেছেন। সূরা আল বাকারা সূরা আল কাহফ আয়াত হচ্ছে 1। আমরা ভালো কাজ করব, আমরা সবসময় নিজেরা ভালো কাজ এবং অন্যকে ভালো কাজের জন্য নির্দেশ করব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদত সম্পর্কে বলেছেন, যেখানেই থাকে আল্লাহকে ভয় করে চলো, আর কখনো কোনো মন্দ কাজ হয়ে গেলে তখনই একটি ভালো কাজ করে ফেলো, তাহলে এই কাজটি পূর্ববর্তী মন্দ কাজকে মিটিয়ে দেবে। আর মানুষের সাথে উত্তম আচরণ করো, তাহলে আমরা যখন কোনো গুনাহ হয়ে যাবে সাথে সাথে একটি ভালো কাজ করতে হবে এবং সাথে সাথে আল্লাহর কাছে তওবা করতে হবে, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। আর সমস্ত কাজে ইবাদত, কিন্তু সেটা যদি নিয়ত যদি ভালো হয়ে থাকে তাহলে সমস্ত কাজ ইবাদতের সাথে গণ্য হবে। তারপর ইবাদতের প্রকারভেদ আছে। ইবাদত 3 প্রকার: ইবাদতে বাদানি, ইবাদতে মালি, ইবাদতে বাদানি এবং মালি। তাহলে ইবাদত আদি শব্দ ইবাদত আদি শব্দ ইবাদত শব্দের অর্থ ইবাদত শব্দের অর্থ হচ্ছে গোলামি করা, বন্দেগী করা, ইবাদত শব্দের অর্থ হচ্ছে গোলামি করা, বন্দেগী করা, আনুগত্য করা ইত্যাদি। তাহলে ইবাদত আরবি শব্দ, ইবাদত শব্দের অর্থ হচ্ছে গোলামি করা, বন্দেগী করা, আনুগত্য করা ইত্যাদি। ইসলামিক পরিভাষায় মহান আল্লাহ তাআলা ইসলামিক পরিভাষায় মহান আল্লাহ তাআলার সকল আদেশ নিষেধ সকল আদেশ নিষেধ মেনে চলাকে বলা হয়। ইবাদত আরবি শব্দ, ইবাদত শব্দের অর্থ হচ্ছে গোলামি করা, বন্দেগী করা, আনুগত্য করা। ইসলামী পরিভাষায় মহান আল্লাহ তাআলা সকল আদেশ নিষেধ মেনে চলাকে ইবাদত বলা হয়। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য। মানুষ 50-60 বছর হায়াত পাবে। হায়াতের মধ্যে আল্লাহ তাআলার পছন্দ মতো চলতে হবে আমাদেরকে, তাহলে আমরা দুনিয়ার মধ্যে ভালোভাবে থাকতে পারবো, পরকালে জান্নাত পেয়ে যাব।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তো যদি তোমরা কোনো অন্যায় কাজ করে বলো, গুনাহ কাজ করো, তাহলে সাথে সাথে একটি ভালো কাজ করো এবং আল্লাহর কাছে তওবা করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের গুনাহকে মাফ করে দেবেন। আর আল্লাহ তাআলা পবিত্র কালামে ইরশাদ করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো ভালো কাজের পরামর্শ বা সন্ধান দিবে, সে ওই কাজটি সম্পাদনকারীর সমান সওয়াব পাবে। কোনো মানুষ যদি নেক কাজ করে, ভালো কাজ করে, আবার সে ওই ভালো কাজের প্রতি অন্যকে উদ্বুদ্ধ করে, কিন্তু অন্য ব্যক্তি যদি এই কাজটি করে, তাহলে উভয় সমান সওয়াবের ভাগীদার হবে। এই জন্য আমরা নিজেরাও ভালো কাজ করব এবং অন্যকে ভালো কাজ করার জন্য উদ্বুদ্ধ করব। আমরা ঠিকভাবে আমাদের কাজগুলি যথাযথ ফরজ ওয়াজিব সুন্নাত ঠিকভাবে আদায় করব। আর জীবনকে সুন্দর সত্য পথে চলার জন্য আমরা চেষ্টা করব। আমাদের প্রতি শ্রদ্ধা ভক্তি বৃদ্ধি পাবে জনগণের। এবার হচ্ছে ইবাদতের প্রকারভেদ। ইবাদত তিন প্রকার। ইবাদতের প্রকারভেদ। ইবাদতের প্রকারভেদ। ইবাদত তিন প্রকার। এক নম্বর, ইবাদতে বাদানি, শারীরিক ইবাদত। শারীরিক ইবাদত, ইবাদতে মালি, আর্থিক ইবাদত। ইবাদতে বাদানি ও মালি, বাদানি ও মালি, শারীরিক ও আর্থিক ইবাদত। শারীরিক ও আর্থিক ইবাদত। ইবাদত তিন প্রকার। ইবাদতে বাদানি অর্থাৎ শারীরিক ইবাদত, যেমন শারীরিক ইবাদত কী কী? নামাজ পড়া, হজ করা, এগুলি হচ্ছে শারীরিক ইবাদত। আমরা নামাজের মধ্যে উঠতে হয়, বসতে হয়, আবার রুকু করতে হয়, সিজদা করতে হয়, এটা শরীরের সাথে সম্পর্ক। আর ইবাদতে বা মালি অর্থাৎ আর্থিক, মাল মানে মাল সম্পদ, যেমন হজ করা, এটা কিন্তু হজটা ইবাদতে মালির মধ্যেও পড়ে, কারণ হজ করতে টাকা লাগে, টাকা প্রয়োজন। আর আরেকটা হচ্ছে ইবাদতে মালি আছে জাকাত দেওয়া, কারো যদি অর্থ সম্পদ থাকে তাহলে সে গরিব অসহায়দেরকে জাকাত দিবে। তারপরে ইবাদতে বাদানি এবং মালি, ইবাদতে বাদানি এবং মালি এটা হচ্ছে হজ করা এবং জিহাদ করা, এই দুটার মধ্যে ইবাদতে বাদানি এবং মালি। যেমন জিহাদ করার জন্য অস্ত্র সরঞ্জাম কিনতে হয়, টাকা প্রয়োজন আছে, আবার নিজেকেও আবার এই জিহাদের ময়দানে নিজের শরীরে সশরীরে উপস্থিত হতে হয়। এই জন্য এটা ইবাদতে বাদানি এবং মালি। এবং হজের মতো টাকা প্রয়োজন এবং নিজের শরীরকেও সেখানে কষ্ট করতে হয়। এই জন্য হজ এবং জিহাদ এই দুইটাই ইবাদতে বাদানি এবং মালি। দান সৎকার করা, গরিবদেরকে খানা খাওয়ানো, এগুলি হচ্ছে ইবাদতে মালি, আর্থিক ইবাদত। আর্থিক ইবাদতের দ্বারা মানুষের বিপদ আপদ বলা মুসিবত দূর হয়ে যায় এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদকাতু তারুদ্দুল বালা, দান সৎকার মাধ্যমে মানুষের বালা মুসিবত দূর হয় এবং আল্লাহ তাআলা বিভিন্ন বিপদ আপদ থেকে হেফাজত করে। অতএব আমরা বুঝতে পারলাম যে ইবাদত মানে হলো কী করা? আল্লাহ দাসত্ব করা, গোলামি করা, বন্দিগি করা, আনুগত্য করা। ইবাদত কাকে বলা? মহান আল্লাহ তাআলার আদেশ নিষেধ মেনে চলাকে ইবাদত বলা হয়। ইবাদত করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন। ইবাদত সাধারণত তিন প্রকার: ইবাদতে বাদানি, ইবাদতে মালি, ইবাদতে বাদানি এবং মালি। ইবাদতে বাদানি হচ্ছে শারীরিক ইবাদত, যেমন নামাজ শারীরিক ইবাদত, হজ শারীরিক ইবাদত।
এরপরে ইবাদতে মালি, আর্থিক ইবাদত, জাকাত, হজ, দান সৎকা, এগুলি হচ্ছে আর্থিক ইবাদত, এগুলি অর্থের সাথে সম্পর্ক। আমরা যেমন দান সৎকা করি, জাকাত দেই, এগুলি হচ্ছে আর্থিক ইবাদত, এগুলি মানুষের অর্থের সাথে সম্পর্ক। আরেকটা হচ্ছে ইবাদতে বাদানি এবং মালি, এটা আর্থিক এবং শারীরিক দুইটাই এটার সাথে জড়িত। যেমন হজ করার জন্য অর্থের প্রয়োজন হয়, আবার নিজের শরীরকে সেখানে খাটিয়ে পরিশ্রম করতে হয়। তারপর জিহাদ হচ্ছে আর্থিক এবং ইবাদতে মাদানি এবং মালি, কারণ জিহাদের মধ্যে অস্ত্র কেনার জন্য কিনতে হয়, টাকা প্রয়োজন হয়, আবার নিজের শরীরকে জিহাদের ময়দানে উপস্থিত থেকে জিহাদ করতে হয়। এই জন্য জিহাদ এবং হজ এই দুইটাই ইবাদতে বাদানি এবং মালি। তারপরে আমরা সবসময় আল্লাহর হুকুম মতো চলবো এবং ঠিকভাবে ইবাদতবন্দি করব। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যেও শান্তি দিবেন এবং পরকালে তার শান্তি দিবেন। আমরা যেমন পড়ালেখা করব, পড়ালেখার পাশাপাশি আল্লাহর ইবাদতবন্দি করব, নামাজ, রোজা, হজ, জাকাত এগুলি আমরা ঠিকভাবে আদায় করব। আল্লাহ তাআলা যাতে আমাদেরকে সঠিকভাবে আল্লাহর ইবাদত করার তৌফিক দান করে।